আসসালামু আলাইকুম। বেলের শরবতের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি, তবে এটা ভুলভাবে বানানোর কারণে আমরা এর পরিপূর্ণ উপকারিতা ও স্বাদ নিতে পারি না। তাই আমি শুক্তারাস কিচেনে আজকে হাজির হলাম কিভাবে সঠিক নিয়মে বেলের শরবত তৈরি করা হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক, আর অবশ্যই আমার ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। এখানে আমি একটি বেল মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, তারপর দুই পাশ আলাদা করে নিয়ে আমি এর আঁশগুলো ছড়িয়ে নিচ্ছি। আঁশগুলো খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে যেন এর গায়ে সামান্য পরিমাণও লেগে না থাকে। দেখুন আমি এভাবে সবগুলো আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যারা বেল খেয়েছেন তারা অবশ্যই জানেন যে বেলের গায়ে এই লেগে থাকা আঁশগুলো কত মজাদার, তাই এগুলো অবশ্যই খুব ভালোভাবে আমাকে উঠিয়ে নিতে হবে। আমরা আজকে এখানে হাত দিয়েই বেলের শরবত তৈরি করব, তার কারণ হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে বেলের দানা বা বীজগুলো ব্লেন্ড হয়ে যাবে এবং বেলের শরবতের স্বাদ তেতো হয়ে যাবে। এর জন্য এটা হাত দিয়ে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। একটু একটু পানি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে জুসি অংশটা আর থেকে আঁশগুলো আলাদা হয়ে গিয়েছে। আমাকে আরো ভালোভাবে এগুলো ম্যাশ করে নিতে হবে যতক্ষণ না আঁশগুলো পরিষ্কার হয়। যখন আঁশগুলো সাদা রং ধারণ করবে তখন আমি এগুলো হাত দিয়ে তুলে ফেলবো। আমি খুব ভালোভাবে হাত দিয়ে এখানকার দানা এবং আঁশগুলো তুলে নিব। দেখতেই পাচ্ছেন যে আমি সবগুলো আঁশ এবং দানা তুলে নিয়েছি। আপনার চাইলে এরকম একটা স্ট্রেনারের সাহায্যে এটা ছেঁকে নিতে পারেন, তবে আমি এটা না ছাঁকারই সাজেস্ট করব, তার কারণ হচ্ছে এতে আপনার ফাইবারগুলো নষ্ট হয়ে যাবে, এর উপকারিতা কমে যাবে। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনি মিক্সড করবেন। আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পিঙ্ক সল্ট অথবা সাধারণ লবণও ইউজ করতে পারেন। তারপর আমি চামচের সাহায্যে এগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে এর ঘনত্বটা কেমন হয়েছে। আমার বেলের শরবতটি একদম প্রস্তুত। এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী এরকম সুন্দর ভিডিও পেতে। ধন্যবাদ।